পড়া মুখস্থ না করে শুদ্ধ প্রাইভেট চলে আসিয়া দেখুন বাড়ির কাজলা করি আসে নাই। আই দেখ গোটা খাতা খান ফাঁকা, তোক যে বাড়ির কাজলা করি আনবা কয়ানু কেনে করি আনিস নি? তুই আজকাল খুবই ফাঁকি বাজ হয়ে গেলে। হাত পাত হাত পাত। তোর এত বড় সাহস, মোর লাঠি কাড়ি নিল। দে লাঠি দে, লাঠি দে। তোর আজকে মুই। আচ্ছা তুই তো এরকম ছিলুনি, আগে ভালোভাবে পড়া করিয়া নিয়ে এলো, আর এখন দিন দিন গাধা হয়ে যাইস। একটু পড়া ঠিকঠাক করিস নি, বাড়ির কাজ করিয়া নিস নি কেনে? মোক যদি কেউ শিখায় না দে আমি বাড়ির কাজ করবা পারিম কেনে? তোর মা বাবা কি হয়া তোর মা বাবা পড়া শিখাই দিবা কবে পারিস নি? মোর বাবা মা নাচানাচি করতে ব্যস্ত। নাচানাচি করিতে ব্যস্ত? চাপা চাপি ঠেলা ঠেলি হয় দুবার ঠেলা ছয় চাপা চাপি ঠেলা ঠেলি দুবার ঠেলা দিবি। তোর দ্বারা কোনো কাজ হবে না, এত না নাচ ভালো করে নাচবা পারিস নি? মোর দ্বারাই বলে হব না? আচ্ছা মুই কি পারুনি কদিন? মুই সব কিছুই পারুম, কামাই করে সংসার চালাই এতদিন বুড়া হবা ধরিনু, আর হঠাৎ করে মোক মধ্য বয়সে কইছিস নাচিবা, তে মুই পারিম? মুই তো চেষ্টা করুম, হই যাবে। এই তোর জন্য একটা রিল ভিডিও বানাতে 1 ঘন্টা সময় লাগে যা। মোর বান্ধবী আর বান্ধবীর বর 1 ঘন্টায় 10টা রিল ভিডিও বানায়। তাহলে মোক এতদিন দোকান না করে না নাচে শিখিবা হলো, তাহলে সব রকমের নাচ পারনই মুই। দেখ বেশি কথা না কয় ভালোভাবে নাচে। এই দেখ ভালো করে দেখ। চাপা চাপি ঠেলা ঠেলি মেলা খেলায় হয়। চাপা চাপি ঠেলা ঠেলি। তুই কি না সাইকেলে পা দিস? মাথা গরম করিস না, ভালো করে নাচে। এরম এরম। বাবা আমাকে মাস্টারটা বাড়ি কাজ দিয়ে আমাকে শিখাই দে। মই না নাচ পারুনি কে, আর তো মুই পড়বা যাম, তুই আসি মোক নাচ শিখাই দে। এখন মুই কোনটি না যা পারবো না, তুই যে মন সে কর যা। ক্যামেরা চালু করুম, মোর দেখা দেখি ভালো করে নাচে। চাপা চাপি ঠেলা ঠেলি মেলা খেলায় দুবার ঠেলা দিতে আসে দুবার না। এই মোরটা ধরে কিচ্ছু হবে না। মুই কেন নাচিম তো? মুই এখন বন্ধুগুলোর সঙ্গে লাইভ করিম, তুই তাতে প্র্যাকটিস কর। মুই বলে শালা নাচ পারুনি, তারা তো কেরম নাচ পারুনি মুই দেখাই দম। ফাঁকা জায়গা না হইলে হওয়া নাই, মানে ওনা জোট পাওয়া যায়নি, ওই জন্যই পারুনি। হ্যাঁ তোর বাপ মা তো এরকম ছিল নি, হঠাৎ করে আমার আবার কি হয়ে গেল? চল তো তোর সঙ্গে আজকে মুইও যাম। ছুয়াক পড়াশোনা না শিখাই আমরা কি লাগাইয়া। ও আ এ ই মা তি তি তা তে আচ্ছা আপনার মেয়ে যে পড়াশোনা কিছুই করছে না, সেদিকে আপনাদের কোনো খেয়াল আছে? এ মাস্টার মশাই, সেই দিকটা খেয়াল রাখার জন্য তো আপনাকে মাসে মাসে টাকা দেওয়া হয়। আমরা যতটা চেষ্টা করার করি প্রাইভেটে বসে, আপনারা যদি বাড়িতে এই জিনিসগুলো না দেখেন, বাড়ির কাজগুলো না করে স্কুল প্রাইভেটে পাঠান, তাহলে ও কোনোদিন পড়াশোনা শিখতে পারবে না। এমনি মাথা গরম নাচ পারোনি, তার মধ্যে আসিয়া আরো জ্ঞান দিবা। শুনুন মাস্টার মশাই, আমাদের জ্ঞান দেওয়ার জন্য আপনাকে মাসে মাসে টাকা দেই না, ছাত্রকে জ্ঞান দেওয়ার জন্য আপনাকে টাকা দেই। অতএব আমাদের জ্ঞান না দিয়ে ছাত্রকে ভালোভাবে পড়াশোনা শিখান। আমি আবার আপনাকে কখন জ্ঞান দিলাম? যেটা সত্যি সেটাই বললাম, বিষয়টা জাস্ট আপনাকে বললাম। ও পড়াশোনা করছে না, পড়াশোনা পারছে না, আপনাদের তো দেখতে হবে। এটা আপনার দোষ, আপনাকে দেখতে হবে। আপনাকে মাসে মাসে এই জন্য টাকা দেওয়া হয়। কেন বুঝতে চাইছেন না? আপনারা যদি ছেলে মেয়েকে বাড়িতে গাইড না করেন, মোবাইল নিয়ে সব সময় রঙ্গ তামাশা করেন, তাহলে আমি কেন আমার মতো 10টা মাস্টার আসলেও আপনার মেয়েকে পড়াশোনা শেখাতে পারবে না? সেটা আপনি আর আপনাদের মতো মাস্টারদের ভুল। পারবেন না সেটা স্বীকার করে নিন। আমরা মোবাইল নিয়ে রঙ্গ তামাশা করি না, রিলস বানাই, মাসে মাসে ডলার আসবে। এই দেখো 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 দেখো, এই দেখো আমার বান্ধবীর বর আবার নতুন একটা রিল ছেড়ে দিল, আর তোমার এখনো প্র্যাকটিস হয়নি। কি করে হবে? এই মাস্টারটা এসেই তো ঝামেলা লাগাই দিল, বলে বিটি পড়াশোনা পারে না, পড়াশোনা করে না, আমাদের দেখতে হবে, এই সেই হাবড়ি জাবড়ি বলতে আছে। প্র্যাকটিসটা করব কিভাবে? ও মাস্টার মশাই আসুন আপনার সাথে একটা রিলস বানাই। না 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 না, আমি পারবো না, ওগুলো হবে না। আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন, আমি নাচবো। এই তুমি মোবাইল ধরো। তোর
যত সব পাগলের দল, মা বাপের এরকম অবস্থা, তাহলে ছেলে পেলের পড়াশোনা হবে কি করে? এই $2-5 জন্য একদম মান সম্মান সব নষ্ট করে দেয়, ছেলে মেয়ের ভবিষ্যৎ গিলা নষ্ট হয়ে যা। ছি, দুনিয়াটা শেষ হয়ে গেল। আর তোমার এখনো হয় না। হ্যাঁ, তুমি খালি সারাদিন ওর পানি দাও, ভাল লাগে না। আচ্ছা পাম তো এরকম দে, মুই তো এরকম এরকম করুম, তাও বলে ওটা পাম দেওয়া হয়ে যায়। তুই কি চাস মুই অন্য ছেলের হাত ধরে নাচানাচি করিম? মুই আবার কখন কোন তুই অন্য ছেলের হাত ধরে নাচানাচি কর? তাহলে মুই যে রিলসটা করবা কচং ইডো আগে করে দাও, তারপর কোন যাবেন চলে যাও। আরে বাবা মুই কোন ভিডিও করবা পারবা না, মোক ইনকা দোকানে যাব হবে, দোকানের টাইম চলে গেলে কাস্টমার পাম। তোর কাস্টমার লাগে না, মুই আগে সিটো তুই কও। দেখ মোর ঠিনা তুই আগে, তুই ভালো থাকলে মু ভালো থাকিম। তুই না কই ভালো থাকবা দিস, তোক নি কুচি একটা কথা শুনিসনি। ইলা ভিডিও বানাই কি হবে? মুই ইলা করবা পারুম নি, লজ্জার ব্যাপার। বানাই নে কি হবে? বিপুলের বউক যাই দেখে ভিডিও বানাই, বাড়ি গাড়ি সবকিছু করে নিলে, আর তুই কুচিস কি হবে? গরম করছে গাড়িতে চলো। হ্যাঁ গরম চলো গরম করছে খুব। এসি চালাও গো, এসি চালাও, গরম করছে। হ্যাঁ দিচ্ছি বউজান, দিচ্ছি। ঠিক আছে। তোমার ওই দোকান করে কিছু হবে না। এখন থাকি রিলস বানাবো, রিলস। কিছুদিন পর ডলার ঢুকবে, ডলার মানে বুঝিস অনেক অনেক টাকা। তাই ইটো কি তোর কোনো রিঅ্যাকশন হইল? মুখখান গোমড়া করেছিস, হাসির গল্প। ইটো তোর স্মেল হইল, মুখখান বান্দরের মতো করে থুইয়া, দাঁতলা বার করে এঙ্গা হাসেক। এমা তাড়াতাড়ি কর, মোক দোকান যাব হবে। মোর দোষ, মুই তো ভালোভাবেই করুম, তুই তো রিঅ্যাকশন দিবা পারিসনি। হয়ে গেলে তোর ভিডিও বানাবো না, যা তুই যা দোকানে যা, যা দোকানে যা, তোর দ্বারা ভিডিও বানানো হবে না। তাড়াতাড়ি ভাতান দিস। হ্যালো, কি সুদেব দা, তোমার বেটি যে ফেসবুকে ফটো ছাড়িছে দেখেছেন? না তাহলে একবার ফেসবুকটা খুলি দেখো। শাড়িটা উপরে রাখছো কেন? একটু নিচে করো। আমি তোমাকে বলেছি না সবসময় নিচে রাখবা শাড়ি। হ্যাঁ একটু নিচে করো। সব সময় একই ধরনের ফটো ছাড়বো নাকি গো? একই ধরনের আবার কি? যেটাতে বেশি লাইক আসবে সেটা তো ছাড়তে হবে। কেন গো, মানুষ যে বাজে বাজে কমেন্ট করে। ধুর, মানুষের ওগুলো কাজ, ওরা তো বলবেই। আমাদের তো দেখতে হবে কোনটাতে বেশি লাইক আসছে। মানুষ যতই বেশি কমেন্ট করবে ততই বেশি রিচ পাবে, তবেই না বেশি বেশি ডলার ঢুকবে। বুঝলা? দাও তো তুমি পোস্ট দাও, একটু হট ভাবে পোস্ট দাও। হ্যাঁ মাতারি গো ভাই। কই জামাই, জামাই তোমরা এলা কি লাগান? মোবাইলত কি ধরনের ফটো ছাড়েন? কেন কি হইয়া? কি হয় মানে কত বাজে বাজে কমেন্ট করে হে, মানুষ গালি দেয়, খারাপ ইঙ্গিত করে হে, ইলা দেখি তোমাক লজ্জা লাগেনি? দেখুন শ্বশুরমশাই, টাকা তো আছে, তাহলে লজ্জা করে কি লাভ বলুন? টাকা কি তোমার কম আছে? আরো চাই, টাকা না ছাড়া দুনিয়া ফাঁকা। টাকা টাকা টাকা, শুধু টাকাটা দেখলেন, সম্মানটা দেখলেন না? সব দিকে খেয়াল রেখে কাজ করো, যেন মানুষ গালি না দেয়, খারাপ না বলতে পারে। কে গালি দিল, কে খারাপ বললো, সেগুলো দেখে আমার কোনো লাভ নাই। মানুষ আমাকে টাকা দেয় না, মানুষ আমাকে খাওয়ায় না, তাহলে আমি মানুষের কথা কেন শুনবো? দূর, গাঁজাখোরের সাথে কথা কই লাভে নাই, টাকার জন্য অন্ধ হয়ে গেলে মান সম্মান সব ধুই খাই শেষ। শ্বশুরের কথা শুনিও লাভ নাই, চলো আমাদের রিলস বানাতে হবে, আসো। কই যাও নিমা?
চাঁদনি দি কি হয়ে আগে দেখ না গে মোর ফেসবুক পেআউটটা ডেট অফ বার্থ ভুল হয়ে গেলে তুই পারবো ঠিক করবা না মুইলা জানুং নি মুই পারিবা না আর মোরও ফেসবুকটা লাল হয়ে গেলে তুই জানিস মুই নিজেই তো দেখাবা আসিয়া উল্টে মুখেই তুই দেখিবা করছিস মুইও তো জানুং নি ওই শুন ওই গৌরীপাড়ার একজন বলে ফেসবুক আইডি ঠিক করে তো ওঠনা চাইলে কেমন হয় ভালোই তো হয় গে চল তাহলে দুজনে যাই ফেসবুকটা দেখা আসিমো আচ্ছা ঠিক আছে তাহলে কালকা যামো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দোকানে এত বাকি দেখি আমার মাথাটাই খারাপ হয়ে যা তোক মই দুপুরবেলা দোকান থেকে বাড়িতে আসবার কোনু আর তুই বিকালবেলা বেলা ডুবে এনে বাড়িতে আসিস তাই মই কোনোদিন না ঘুরবা কিনু না কিতে দোকানে তো যাচ্ছিনু দোকানটা বন্ধ করি তারপর না আসিনু দোকান মাথাটা পাগলা করে দিল সবারে 10 টাকা রিল ছাড়া হয়ে গেল আর আমার এখন একটাও হয়নি একদম পছন্দ হয়ে যাবে কোন কামই বানাম রিল সব বই লাগলে না লাখ লাখ টাকা ঢুকে আর তোমার ভিডিও বানানোর সময় হয়নি মই মোর আইডি থেকে কোদিন কা টাকা বাদ দাওলে কুচুম যে দোকানে সাধারণ না খুচুর মুচুর কামাই করে লাভ নাই ডলার কামাবো হবে ডলার মাথায় ঢুকে না কিছু ওই কালকা ফেসবুকের আইডি ঠিক করবার দাম ও 1000 টাকা লাগবে টাকা দে সারা দিনে তো 1000 টাকায় কামাই করি নু মই এখান টাকা নিয়ে নিবো হ্যাঁ লাগিবে দে ফেসবুক থেকে খালি ডলার ঢোকা চালু হোক তোর এই 1000 টাকা আমি 10 গুণ ফেরত দিই দে এখন দে টাকা দে জিতু বাজাও মোর মরট তো এখন দোকান বাদ দিনা মোর সঙ্গেই ভিডিও বানায় ও তাই তাহলে তো ভালোই আর মুই মোর মরটা কুচুন দোকান বাদ দিবা কোনো কথাই শুনেনি ভালো করে বুঝাইলা দোকান করে কোনো লাভ নাই সবসময় ভিডিও বানালে তবে না ডলার ঢুকবে হ্যাঁ অনেক স্বপ্ন আছে ফেসবুক থেকে ডলার ঢুকবে কবে যে স্বপ্নগুলো পূরণ হবে হ্যাঁ ওটাই তো কুচুন তার জন্য ভালো করে বুঝা দাদা আমাদের আইডিগুলো ঠিক করার জন্য আসছি হয়ে যাবে 1000 টাকা করে দাও আর এখানে বসো এই যে বসো এখানে বসো আমার ভাতা গেলে নিচ্ছি দোকান করে এই যে পাশের যে মহিলাটা আছে না ওই মহিলাটা না মোবাইলে ভিডিও বানায় ভালোই ভিউজ যায় আবার আমি ফেসবুকে দেখছি হ্যাঁ দিদি তোমার ভিডিওটা আমরা ফেসবুকে দেখি তোমার সাথে যাওয়ার সময় একটা ভিডিও বানাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখলো কেমন হবে কথাটা কইল এত অ্যাটিটিউড বাপ রে নে আমাদেরও সময় আসবে চাঁদনি দিদি ভাই তোমার ফেসবুকটা ঠিক করতে অনেক খাটনিছে এটা ঠিক করতে 5000 টাকা লাগবে 5000 5000 লাগবে মুই তো অত টাকা নিয়ে আসুনি এখন কি হবে তোমার বাড়িওয়ালা ফোন লাগাও আর টাকা আনবা গো দাও তো ফোনটা তাহলে হ্যাঁ অনিমাদি আমার কথা মন দি শোনো তোমার ফেসবুকটা লাল হইছে তোমাকে একটু ঠিক করবা হইলে ঠিকঠাক ভিডিও ছাড়বা হবে নাহলে ফেসবুক থেকে ইনকাম করবা পারনা দেখো দাদা আমরা কিন্তু টাকা দিয়ে আইডি ঠিক করবা আসি তোমরা আমাকে রোজত বসায় রাখেছেন সেটা এত টাকা কামাই করে একটা ইস্যু করে দিও পাইনি হ্যাঁ ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করে আবার আইডি ঠিক করে আচ্ছা ঠিক আছে মুই ব্যবস্থা করুম তোমরা একটা কাজ করো চটলা নিয়ে উত্তীর্ণ চলো তো হ্যাঁ আমরা টাকা দিয়ে কাজ করবা আইছি আর আমরাই চটলা নিয়ে যাবো নাকি চলো তো চলো 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 উয়ে আসবে কি হনে চলো তো চলো দিনে তোমাকে 4-5টা ভিডিও ছাড়বা হবে আর অন্য কাজ বাদ দিয়ে হনে ফেসবুকের পিছনে লাগি থাকবা হবে তবে তোমরা ভাইরাল হওয়া পারবেন আর ইনকাম করবা পারবেন তোমার 1000 টাকা ভ্যালু শেষ তোমরা সাইডে যায় না মুড়ি খাও কই চাঁদনি দি তোমার বাড়ি মালিক তো আসিল হ্যাঁ ওই তো আসিল দেখো তোমার ফেসবুক পে আউট তো ঠিক না করলে যা ডলার সে সব এক্সপায়ার হয়ে যাবে হ্যাঁ এতদিনের যে পরিশ্রম করিয়ান সব ব্যর্থ হয়ে যাবে পুরো হ্যাঁ তাইলে ঠিক করবা হবে আর ঠিক করার জন্য 5000 টাকা লাগবে হায় ভগবান ফেসবুক মেকার দা আজ পর্যন্ত আমরা ফেসবুক থেকে 1 টাকাও কামাই করা পারিনি আর 5000 টাকা লাগবে আহা ফেসবুক তো ঠিক করবা হবে তবে তো কামাই হবে ঠিক না করলে কামাই কেমন করে হবে তাও ঠিক আচ্ছা ঠিক করে দাও তাই না কম সম হলয়নি কম সম হবে না না দিনু 5000 টাকা দাও মোবাইলটা দাও। কুচুম যে মেকার
দরকার দেয় না, দেখো তো ওর মোবাইলটা অন্য অন্য মরদের সঙ্গে কথা কয় নাকি মেসেজত, আমরা তো মোবাইলটা দেখিও পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন যাতে না বুঝা পায়, আমার পাকে দেখা ফের। আচ্ছা তোমরা হামাক এমন জঙ্গলত বসাই থুয়ান মশা যে কামড়া হামাক। ঠিক আছে এবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জল টল আসিবে নাকি? আজকেও তাহলে তোমরা দোকান যান। একটা দোকান ছাড়া কোনা যাম মই? দোকান যাওয়া হবে না, মোর সঙ্গে ভিডিও বানাবা হবে। দোকান টোকান বাদ দিনে ভিডিও বানাম সেদিন। তুই যদি আজকে দোকান যাস তাহলে আমি অন্য চ্যাংড়া ধরে পালাই যাম। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गला में पानी आ गया। তুই তো কি গুছিস? কোবানাং মানে সবাই সবার বরের সঙ্গে ভিডিও বানায়, আর তোর মোর সঙ্গে ভিডিও বানার সময় নাই, তাহলে মই বাড়ি থাকি কি লাভ? তোর সঙ্গে ভিডিও না বানাইলে মুখ ছাড়ি চলে যাবো। হ্যাঁ, যে মোর সঙ্গে সব সময় থাকবে, সব সময় ভিডিও বানাবে, মই তার সঙ্গে চলে যাম। মুই আজকে থেকে দোকান টোকান করবো না, তোর সঙ্গে ভিডিও বানাম। নিয়ে 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 মোবাইল নিয়ে তো। মাথাটা খারাপ হয়ে যা, বউ চলে গেলে তো মান সম্মানে পড়ে যাম না, মোক ভিডিও বানবাই হবে বউয়ের সঙ্গে। ডলার তো আসিবে, কিসের চিন্তা। কই আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেরম নাচিম? এই যে তো গাইস, আগামী রবিবার আমি একটি সাকুয়াপুর মিটআপ রেখেছি, যেখানে আমি থাকছি, আমার বউ থাকছে। তোমরা আসো, দেখা হবে, কথা হবে, আড্ডা হবে এবং অনেক মজা হবে। সবাই আসো গাইস, বাই বাই। এই দেখ আমরা কত ফেমাস মানুষ, আমার এদিক মিটাবে আসিবে, আমরাও যাবো। একদম ঠিক, যাইওনে ছবি তুলমো, ভিডিও বানামো, তাহলে আমার মতো আমরাও ফেমাস হয়ে যাবো। হ্যাঁ, আমারও ভিউজ বাড়বে, রিচ হ্যাঁ। বাড়বে। আর ফেমাস মানুষের সাথে ভিডিও বানালে আমারও ফলোয়ার্স বাড়বে তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক কই আস। ঠিক আছে তাহলে, হ্যাঁ ওই দিন যাবো পাক্কা কিন্তু। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মিটআপে, আর আমি নিজে গাড়ি চালাচ্ছি। আমাকে নিজে গাড়ি চালাতে অনেক ভালো লাগে। আর পিছনে বসে আছে তোমাদের দাদা। তুমি এদিকে কেন ক্যামেরা ধরেছো? দেখতে পাচ্ছ না আমি গাঞ্জা খাচ্ছি? আবার তুমি গাঞ্জা খাচ্ছ? সারাদিন গাঞ্জা খেয়ে থাকো, ভাত না খেয়ে খেয়ে শরীরটা কি অবস্থা হয়েছে দেখেছো? তুমি বেশি কথা বলো না তো, গাড়ি চালাও। এটা না খেলে আমি জোশ পাবো কিভাবে? হ্যাঁ? গাড়ি চালাও। ও আ এ উ আ উ ই তা এ আ উ ই টিং টিং টা টিং টা টিং টিং টা টিং টা টিং টা। ও দিদি দিদি, এটা খেলতে দিদি ভালো কি করে? দেখুন, জীবনে হার মানলে কোনোদিনও সফল হওয়া যায় না। জীবনে অনেক কষ্ট করার পর আজ আমি এই জায়গায়, আর আমার এই জায়গায় পৌঁছানোর সব থেকে বড় অবদান হচ্ছে গাঁজা। গাঁজা না খেলে আজ আমি এত উপরে আসতে পারতাম না। কি গো, এগুলো কি কথা বলছো? গাজা না মানে এত উপরে ওঠার সব থেকে বড় অবদান হচ্ছে আপনারা। আপনারা না থাকলে আমি এত উপরে আসতে পারতাম না আজ। আর আমি তাহলে কি? না বৌজান, তুমি তো আছো। আমার সব থেকে বড় অবদান দ্বিতীয় হচ্ছে বউ। বউ না থাকলে আজ আমি এত কিছু করতে পারতাম না, বাড়ি গাড়ি এত কিছু আমি করতেই পারতাম না। সবাইকে উপরে উঠতে হবে, পৃথিবী কাঁপাতে হবে বস, প্লাস চাঁদও কিনতে হবে। দুনিয়া কাঁপিয়েছি, এরপরে চাঁদ কাঁপাবো, ঠিক আছে না? হবে। দাদা আমার বউয়ের সাথে একটা ছবি নিন তো। যা 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 যা। আসো, 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 লা, লা, লা। কই চাঁদনি, চাঁদনি তুই ব্যাগ ট্যাগ গোছা, গাড়ি চলে এসে তাড়াতাড়ি যাওয়া হবে। কেনে কোনটা যাবো? দাদন দাদন কেনে? 1-1.5 বছর ধরে যে নুন তেল খালু ওলা পয়সা কুস্তা গেছিল, সব তো দাদনে পয়সা নিয়ে নু। ওই তোর ফেসবুক ডলারে আসে থাকি থাকি মই বরবাদ দিনু, এদিক দোকানও বাদ দিনু, সব কাম বন্ধ, সব শেষ, ডলারও শেষ। নে তাড়াতাড়ি বার করা,
না এই ঠিকাদার লাশ না ছিচে এবার করাবে। কই চলো মুখে চাপাবে দাদন। তো ফের দাদন যাওয়ার কি দরকার? তোর শ্বশুর বাড়ি যে বড় লোক উনা গেলে তো হয়ে যাবে। আরে শ্বশুর বাড়ি গিন্নু। কি খুঁজেন ফকটিয়া জামাই? অনিমা খুঁজি বাড়িত নাই, ইনা উনা দেখি ন কোনো ঠেয়ে পানি তোমায় না আসিয়া। কি হইয়া কেনে খুঁজাখুঁজি করেন? আই দেখ তুই না কই ইনা আসিয়াইস। টাকা পয়সা কামাই করবার ধান্দা নাই, তার জন্য চলে আইসং। টাকা পয়সা তোর জন্য তো দোকান করা বাদ দিম। ফেসবুক থাকি বলে ডলার ঢুকবে অনেক কামাই, 1 বছর হয়ে গেল কই 1 টাকা তো ঢুকিল নি। আর আজকে তুই মোক শুনাস টাকা পয়সা কামাই করা ধান্দা করুম নি। অত কথা বাদ দে, আগে তুই টাকা কামাই কর তারপরে যাম, না হলে মুই আর কোনোদিনও যাব না। তাহলে মুও যাম না, শ্বশুর বাড়িয়ে থাকিম। জামাই আমরা তো দুজনকে খিলিবা পারিবে নাই, ওইলা চিন্তা বাদ দাও, আমরা একজনকে খিলিবা পারিব। টাকা কামাই করো, বেটিং নিয়ে যাও। শ্বশুর তোমরা যে এখন আমাক কইছেন আমার কি মান সম্মান নাই? কিসের মান সম্মান? যাও দি আমার জন্য একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসো। কামাই করার মুরত নাই, সৈদ্য মোবাইলে ধিতাং ধিতাং করে নাচিবে রা। আগে কামাই করো, তারপরে আমার বেটিং নিয়ে যান, যাও। আর নাহলে ডিভোর্সের জন্য 4 লাখ টাকা রেডি করো। তাহলে আর কি চ চলো। তুই কি ভাবি যাবা নাইনি? ছিচেরাই বাড়ি করে নিয়ে যাবে, তার থাকি নিজের ইচ্ছায় ভালোভাবে চ, মান সম্মানটা বাঁচিবে। সব শেষ করে দেয় ফেসবুক ডলারের আশায়। শালা এখন দাদন যাওয়া আছে শেষ পর্যন্ত, মাথা খারাপ করে দিল। এত ডলার আসিবে, এত ডলার আসিবে, বড় লোক হয়ে যাবো। সব বাদ দিন এই ডলারের জন্য। এখন বুঝা পাও কিরকম ঠেলা। ঠিক কইছ দি বুদা। হ্যাঁ ওঠ 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 ওঠ। যা ওঠ ওঠ। বাপরে গাড়িটা উঁচা। ও আর দাদা তুইও দাদন যাইস? ফেসবুক থাকি বলে লাখ লাখ টাকা কামাই করিস, আবার আইডি ঠিক করিস, তোকে আবার দাদন যাবা হচ্ছে? চুনা মারি থই দিয়া চিনা পাইস? কই দাদা এ না হাগামুতা চাপলে রাস্তা দাঁড়াইস।